আচ্ছা, এখন আমরা আবার আসি। ফান্তাকামনা মিনাল্লাযিনা আজলামু, আল্লাহ বলেন অপরাধীদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করেছি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন আমার কর্তব্য হচ্ছে মোমেনকে সাহায্য করা। তা আমরা যদি মোমেন হই তো অবশ্যই আল্লাহ সাহায্য আমরা পাবো। আল্লাহ যে শক্তি নিয়ে আজ থেকে ১,৫০০ বছর আগে বা হাজার হাজার বছর আগে আল্লাহ যে শক্তি নিয়ে বিরাজ করছেন, ওই শক্তি নিয়ে আল্লাহ বিরাজ করছেন। তার কোনো শক্তি ক্ষমতার কোনো ঘাটতি হয় নাই, কোনো দিন হবে না। তা আমরা সাহায্যটা পাচ্ছি না কেন? যে আল্লাহ বলছেন আমি মোমেনকে সাহায্য করব। আর মোমেন হওয়ার জন্য পুরো কোরআন মানতে হবে, অন্য কিছু না, খুব মারাত্মক কিছু না, কোরআন মানতে হবে। কিন্তু কোরআনের চিন্তা না করে আমরা ওই অমুকে হাদিস মানে না, ওই হাদিস অস্বীকার করছে, এই কাফের হয়ে গেছে, এইসব ফতোয়া আছে। কিন্তু কোরআন না মানলে কি হয়েছে কেউ বলে না। যে আপনি হাদিস মানেন অমুক এজন্য সে কাফের হয়ে গেছে, তা আপনি নিজে যে কোরআন মানেন না, আপনি কি হয়েছেন? এই চিন্তাটা নাই। কাজে এই চিন্তাটা ব্যাপার হচ্ছে আমাদের যে যেটুক পারেন সেইটুক সে কাজ করেন। আমলে চলে মানে যোগ্যতাপূর্ণ কাজ করা। আপনার যতটুকু যোগ্যতা আপনি সেটুক করেন। আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হলে আপনি অনুসারীদেরকে মাঝে সময় পাইলে ডাইকে বলেন, বা একটা টিফিনের সময় বা ইন্টারভিউয়ের সময় তাদেরকে 2টা হেদায়েতের কথা আপনি বলতে পারেন। বলা আপনার কর্তব্য। সে মানবে কি মানবে না সেটা আল্লাহ জানে। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা, আল্লাহ সেই আল্লাহ যিনি রহমতের বায়ু প্রবাহিত করেন। ফাতুসিরু সাহাবান, এবং এই বাতাস মেঘগুলিকে আকাশে তোলে, মেঘগুলিকে বিস্তার করে। ফায়াবসুতু বিস-সামা কাইফিয়াশা, আল্লাহ তাআলা এই বাতাসের মাধ্যমে যেমন ইচ্ছা তেমনই মেঘগুলিকে বিস্তার করেন। বাতাসে মেঘগুলি উপরে তোলে এবং এই বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা যেমন ইচ্ছা তেমন মেঘগুলি আকাশে বিস্তার করেন। ওয়াজালহু কেসাফান, এবং সেগুলিকে স্তরে স্তরে সাজান। এই মেঘগুলি আমরা দেখছি মানে যেন একসঙ্গে লাগানো না, ফাঁকা। দেখেন একটা বিমান ফাঁকা দিয়ে উঠে মেঘের উপরে সে চলে যাচ্ছে, নিচে মনে হয় যেন মানে তুলার কার্পেট বিছানো, সব মেঘ, উপরে সূর্যের আলো। তো এই জন্য আল্লাহ বলেন যে মেঘগুলিকে আকাশে বিস্তার করেন আল্লাহ। ওয়াজালু কেসাফান, এবং সেগুলিকে আল্লাহ খণ্ড খণ্ড করেন। ফাতারাল ওয়াদকা ইয়াকতুজু মিন খিলালি, আপনারা দেখবেন ওর মাঝখান থেকে বৃষ্টি বেরিয়ে আসছে। মেঘগুলোকে খণ্ড খণ্ড করে রাখা, ওটা কিন্তু সলিড না। মেঘগুলি যেরকম দেখায় ওটা কিন্তু ওইরকম সলিড না বা সমতল না, খণ্ড খণ্ড উপর নিচে এরকম। ফায়জা আসাবি মাইয়াশা মিন ইবাদি ইযা হুম ইস্তাবশিরুন, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যার উপরে এই বৃষ্টি আসে, যাদের উপরে বৃষ্টি আসে, তখন তারা সন্তুষ্ট হয় যে না বৃষ্টিটা হয়েছে, খুব ভালো লাগে, শরীরটা ঠান্ডা হলো, ক্ষেত খামার ভালো হলো, খুবই ভালো লাগে। ওয়াইন কানু মিন ক্বাবলু আন ইউনাজ্জালা আলাইহিম মিন ক্বাবলি লামুবলিসিন, উপরে আল্লাহ তাআলা বৃষ্টি সম্পর্কে, রহমতের বৃষ্টি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এতে আল্লাহ বলছেন এই রহমতের বৃষ্টি তাদের উপরে বর্ষিত হওয়ার আগে তারা ছিল নিরাশ, যে হারে বৃষ্টি হচ্ছে না, আমাদের ফসল নষ্ট হবে, প্রচণ্ড গরম, এভাবে একটা নিরাশা ছিল। কিন্তু আল্লাহ বলেন এই বৃষ্টির ফলে তাদের অন্তরে আশা সঞ্চারিত হয়েছে, তারা সব ধরনের আশা পোষণ করতে পারছে যে আমাদের ক্ষেত খামার পশু সব কিছু ভালো হবে। আল্লাহ বলেন ফানজুর ইলা আসারে রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের নিদর্শনগুলি তোমরা দেখো। কাইফা ইহুল আওদা বাদা মাওতিহা, যে আল্লাহ তাআলা কীভাবে শুষ্ক জমিনকে জীবিত করেন। ও আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। পৃথিবী যখন শুকিয়ে যায়, ধরিত্রী যখন শুকিয়ে যায়, তখন সে কিছু উৎপাদন করতে পারে না। যখনই বৃষ্টি পানি পড়ে তখনই সব ধরনের তরুলতা সব কিছু আল্লাহ উৎপাদন করেন। এটা আল্লাহর কুদরত। ঠিক এভাবেই আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকেও তুলবেন। আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি তাদের উপরে আমি শাস্তিমূলক বায়ু প্রবাহিত করতে পারি। এই যে রিহান 1 বছর, তাহলে শাস্তিমূলক বাতাস। ফাররাহু, তারা দেখতে পাবে ওই বাতাসকে। ইতিমধ্যে কী হবে, মুসফাররা, যে তাদের ক্ষেত খামার সব হলুদ রং ধারণ করেছে, অর্থাৎ পাতাগুলি পাকন ধরেছে, পাকতে শুরু, হলুদ রং ধারণ, সবুজ রং হারিয়ে ফেলছে।
লাযাল্লু মিন বাদি ইয়াকফুরুন, এরপরে তারা আল্লাহর নাশুকরিয়া করতে থাকে। আল্লাহ এটা কেন করলো, আল্লাহ এটা কেন করলো, আল্লাহর বিরুদ্ধে নানা প্রকার অভিযোগ তারা তুলতে থাকে। আল্লাহ বলেন, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, হে রাসূল, নিশ্চয়ই আপনি মৃতকে শোনাতে পারবেন না, এরা মরা, এদের মধ্যে প্রাণ নাই। ওয়ালা তুসমিউস সুম্মা, আর বধিরকেও আপনি শোনাতে পারবেন না আর দোয়া, আপনার আহ্বান, ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পিঠ ফিরে আপনার থেকে বিদায় হয়ে যায়। তাহলে এখানে দেখেন কি সুন্দর কথা, যে ওরা মরা, ওরা বধির, ওরা আবার পিঠ দেখাইয়া হাঁটে যায়। তাহলে এই মরা মানুষগুলো হাঁটে কেমনে? এখানে মূল বিষয়টা হলো যে এদেরকে আল্লাহ মৃত বলছেন কেন? মৃত বলার উদ্দেশ্য হলো যে সমস্ত প্রাণী বেঁচে থাকার জন্য একটা রুহু সবার মধ্যে আছে, পশুর মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে, যে রুহুটা থাকার কারণে আমরা বেঁচে আছি। আর মানুষের জন্য আর একটা রুহু অর্জন করতে হবে, সেটাকে বলা হয় কাসবি, মানে অর্জন সাপেক্ষ। আর ওই যেটা প্রাকৃতিক, এটাকে বলা হয় জীবনী, সৃষ্টিগত। সমস্ত প্রাণী, মানুষের জন্য আল্লাহ বলছেন যে তাকে রুহু অর্জন করতে হবে আরেকটা, সেই রুহটা হচ্ছে কোরআন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আল্লাহ বলেন এভাবেই ওহির মাধ্যমে আপনার কাছে আমি রূহ পাঠিয়েছি। এই রূহ হচ্ছে আল কোরআন। এই আল কোরআন একটা রূহ, মানে ওই রুহকে বাঁচাই রাখবে এই রূহ। অর্থাৎ মানুষ ডবল রুহের মালিক হবে, তখন সে মানুষের মতোই সমস্ত কাজকর্ম করবে, সেবামূলক কাজ করবে, ভালো কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু মানুষ যদি ওই দ্বিতীয় রুট অর্জন না করে, তো তার স্বভাব পশুর মতো। তা আল্লাহ বলছেন, উলাইকা কাল আনাম বালুম আদাল, ওরা পশুর মতো, পশুর চাইতে অধম। পশুর চাইতে অধম কেন? যে পশুর রুহু আছে, মানুষের ওই রুহু আছে, কিন্তু মানুষের যত কলা কৌশল আছে এটা তো পশুর নাই। কাজে রুহু যদি হয় পশুর রুহু, আর মানুষ হিসেবে তার জ্ঞান বুদ্ধি কলা কৌশল যদি সে ব্যবহার করে, তাহলে এই পশুর আত্মার দ্বারা সে সমাজের ভীষণ ক্ষতি করে ফেলবে। এই জন্য আল্লাহ বলছেন যে ওরা পশুর চাইতে অধম। কাজে এই জন্য মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছে, বড় মূল্যবান সম্পদ জান্নাত। দুনিয়াতে আপনারা ভালো জীবনযাপন করার জন্য কত কষ্ট করেন, দেখেন একটা ছেলেকে 18, 20, 22 বছর পর্যন্ত, 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে হয়। এই করিয়া সে বাকি হয়তো 20-25 বছর জীবনে সুখ শান্তিতে থাকবে। আর যেখানে আপনি কোটি কোটি বছর সোনারূপার বাড়ি থাকবেন, অনন্ত যৌবন নিয়ে থাকবেন, চিরকুমারী স্ত্রী নিয়ে থাকবেন, খাবেন, পেটে প্রস্রাব পায়খানা হবে না, এটার জন্য কি আপনার একটু পরিশ্রম করতে হবে না? এই দুনিয়ার এই কয়েক বছর সুখের জন্য আপনি এত পরিশ্রম করলেন, ছেলেকে লন্ডন পাঠান, আমেরিকা পাঠান, জাপান, জার্মান পাঠান, কিন্তু আপনাকে এই যে পরকালের বিশাল জীবন, সেখানের জন্য আপনার কোনো ত্যাগ, স্যাক্রিফাইস এটা কি থাকবে না? এই জন্য এই বিষয়গুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা দুনিয়াতেই বোঝার জায়গা, দুনিয়ার থেকে পার হয়ে গেলে সবাই বুঝবে, কিন্তু তখন বুঝলে কোনো লাভ হবে না। এখন বোঝেন যে আমার সময় কতটুকু আছে, আমি সামনের আমার জীবনের জন্য আমি এই সময়টা আমি প্রস্তুতি নেই, কি প্রস্তুতি আমার নিতে হবে। তো এই জন্য আল্লাহ বলেন যে ওরা মৃত, ওকে আপনি শোনাবেন কেমনে? ওরা বধির, আপনি ওকে কেমনে শোনাবেন? এবং তারা দাঁড়ায় না, আপনাকে পিঠ দেখিয়ে চলে যায়। তাহলে মৃত অথবা চলে যাচ্ছে। মৃত কেন? যে মানুষের জন্য, মানুষ হিসেবে তার পরিচয়ের জন্য তার যে দ্বিতীয় রুহটা অর্জন করার দরকার ছিল, এটা সে অর্জন করে নাই। রুহ মানে কোরআন, এই কোরআন অর্জন করতে হবে। পৃথিবীর যত সমস্যা, এই সব সমস্যার মূল একটাই, যে মানুষ কোরআন থেকে দূরে। মানুষ কোরআন থেকে দূরে, একটাই সমস্যা, এছাড়া পৃথিবীর আর কোনো সমস্যা নাই। কোরআনের কাছে আসলে দলাদলি কমবে, ঝগড়া বিবাদ কমবে, মানুষের মধ্যে নম্রতা, ভদ্রতা, পরস্পর যে একটা ভ্রাতৃত্ববোধ সব জাগ্রত হবে কোরআনের কাছে আসলে। কিন্তু আমরা কোরআন থেকে দূরে, এবং পৃথিবী বিভিন্ন কলা কৌশলে মানুষকে কোরআন থেকে দূরে রাখা হচ্ছে, যে মানুষ যেন কোরআনের কাছে না আসে। কাজে এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে, যেহেতু পরকাল বিশ্বাসী যারা, তারা বিষয়ে সতর্ক হবে যে আমি কি করে আমার পরকাল
অর্জন করব, সেখানে আমার কোনো ঘাটতি না হয়। তো এখানে এই কথাগুলি আপনাদেরকে আমি বহুবার বলেছি যে মানুষের এই দেহটা পরিচালনা করার জন্য বিপরীতমুখী দুইটা শক্তি ভিতরে আছে। একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হলো নফসে আম্মারা, ফুজুর এবং তাকওয়া। আল্লাহ কোরআনে বলেছেন আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। ফুজুর এবং তাকওয়া দুইটা শক্তি আল্লাহ মানুষের মধ্যে ঢেলে দিয়েছেন, দুইটা বিচি দানা। এই কলবে দুইটা দানা প্রত্যেকটা মানুষের আছে। কোরআন থেকে কোনো আয়াতে আছে ফিতরাত, সৃষ্টির সাধারণ নিয়ম। ফিতরাত আল্লাহ আল্লাতি ফাতারান নাস আলাইহা, সৃষ্টির সাধারণ নিয়ম, যেই নিয়মে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এই নিয়মটা হলো যে আপনার আমার সকল মানুষের মধ্যে দুইটা দানা জন্মগতভাবে আমি লাভ করেছি। এখন একটা দানা হলো কলেমায়ে খবিসা, আর একটা দানা হলো কলেমায়ে তৈয়বা। এই দুটা গাছের কথা কোরআনে বলা আছে। আমার আলাদা 2 নম্বর বই দেখেন যে আমি একটা গাছ আইকে দিছি কলেমাকে বুঝাবার জন্য। তো এখন এইখানে দুইটা দানা আল্লাহর পক্ষ থেকে আপনি লাভ করছেন। এখন আপনি কোন দানাটা এখানে অঙ্কুরিত করবেন, কি গাছ আপনি লাগাবেন, কলেমায়ে তৈয়বা না কলেমায়ে খবিসা? কলেমায়ে তৈয়বার বৃক্ষটা যদি আপনি এখানে উৎপন্ন করতে চান, তাহলে এখানে লবণ পানি ঢুকানো যাবে না, মিষ্টি পানি, বৃষ্টির পানি, যেটা কোরআনে বলা হয়েছে। এই কোরআনকে বৃষ্টির পানি বলছেন আল্লাহ তাআলা। তাহলে ছোটোকালের থেকেই আপনার বাচ্চা আপনার সাথে মসজিদে আসবে, ভালো অনুষ্ঠান দেখবে, সব ভালোর মধ্যে থাকবে। তাহলে এইভাবে যদি সে বড় হয়, তাহলে তার মধ্যে কলেমায়ে তৈয়বাটা খুব সহজেই এটা জন্মিবে এবং এটা বাড়বে। আর পক্ষান্তরে যদি সে ওই বিছনে থাকতে কথা বলতে পারে না, সেই হইতে সে স্টার বিভিন্ন ছবি এটা সেটা দেখে দেখে বড় হয়, তাহলে এই লবণ পানিতে সে তার বর্ধন প্রক্রিয়া, সেখানে কলেমায়ে খবিসা যেটাকে কোরআনে বলা হয়েছে, এই খবিস গাছটা এখানে অঙ্কুরিত হবে। এই কথাগুলি আল্লাহ তাআলা কতভাবে না বলেছেন কোরআনে। নামাজ রোজা করতে যা বলছেন তার চাইতে ইমানের বিষয়টা বহু বহু গুণ বেশি আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে এখানে ওই যাকে মরা বলা হয়েছে, ওর মধ্যে নফসে মুতমাইন্না নাই। নফসে মুতমাইন্না যে আত্মা মানুষকে ভালো পথে চালাবে, ডান দিকে চালাবে, ওই আত্মাটা তার নাই, ওর খোরাকও বন্ধ করে রাখছে। নফসে মুতমাইন্নার খোরাক হচ্ছে আল্লাহর ওহী, আর নফসে আম্মারার খোরাক হচ্ছে শয়তানের ওহী। ওই 2 প্রকার তা কোরআন আল্লাহ বলে দিয়েছে। আল্লাহর ওহী এই কোরআন, এটা নফসে মুতমাইন্নার খাদ্য। আর শয়তানের ওহী সূরা আনামের 121 নম্বর আয়াতে দেখেন, ওয়ান্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলাইহিম লিউজাদিলুকুম, নিশ্চয়ই শয়তানেরা অবশ্যই শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়। কেন? লিউজাদিলুকুম, যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্কে বিতর্কে অংশগ্রহণ করতে পারে। ওয়ান আতাতুমুহুম, তোমরা যদি শয়তানের বন্ধুদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, নিশ্চয়ই তোমরা অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। কত বড় কঠিন কথা! এই সমস্ত ফাংশনগুলি যদি আমরা পালন না করি, তাহলে আমরা সৎপথে অগ্রসর হতে পারবো না। কাজে আপনার দুনিয়াতে একটা মানুষের সুখময় জীবনযাপন করার জন্য একটা কঠিন পরিশ্রম, একটা অধ্যবসায় তার লাগে। কাজে পরকাল লাভ করার জন্য আপনাকে একটা কঠিন পরিশ্রম, একটা অধ্যবসায়, এটা আপনাকে লাগবে, এটা করতে হবে। এটা না করলে আপনি টিকতে পারবেন না, শয়তান আপনাকে ধাক্কা দিয়ে ফালাই দিবে। গাছে যদি শিকড় মজবুত হয়, তাই ফালাতে বা ঝড়েও পড়ে না, আর গরু মহিষে গুতাইলেও পড়ে না। আর যদি গাছের গোড়া না থাকে, তা বাচ্চারাও ধাক্কা দিলে পড়ে যায়। কাজে এই কলেমায়ে তৈয়বার বৃক্ষটা আপনাকে মজবুত করতে হবে, একে খাদ্য দান করতে হবে, এর পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি জানেন? আপনি সকালে ফজর নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, মনে করলেন যে আপনার একটা ফল গাছ, এই গাছে আপনি 5 কেজি পানি দিলেন। তারপরে যদি আপনি টিভি খুললে 12টা 1টার মতো টিভির দিকে তাকাই থাকেন, তাহলে আপনি সকালে পানি দিলেন, এরপরে 10 কেজি 20 কেজি সেখানে আগুন দিলেন। তাহলে এই পানিতে আপনার কি উপকারটা হবে বলেন? এই জন্য আল্লাহ রসুল এই যে মদিনা হিজরত করা যে ফরজ ছিল, এটা কেন? এই কারণে যে মদিনার পরিবেশে ওই রকম শয়তানের কোনো কাজ এখানে হতে পারতো না। আর মদিনার বাইরে মক্কাতে সেখানে যারা গান গাবে, যারা নাচবে গাবে, চিৎকার করবে, হুল্লুর করবে, এটা সবই করতে পারতো। আমাদের সমাজ, আমরা অনিচ্ছা সত্ত্বে হাঁটতেছি, একটা সুন্দর গান গাইতেছে, কানের মধ্যে ঢোকে, একে ঠেকানো যায়?
আমার ইচ্ছা না, কিন্তু তারপর কার মধ্যে ঢোকে, এবং কোনো মানুষ বলতে পারবে না যে সুন্দর সে একটা গান কানে ঢুকলে তার ভালো লাগে না। কেন কী করবেন দেখেন, এই জন্য হলো পরিবেশ। এই যে মদিনায় কেন হিজরত করতে বলা হয়েছিল, যে এইরকম একটা সুন্দর পরিবেশ মদিনায় ছিল, যেখানে তোমার মধ্যে নফসে আম্মারা, এই আম্মারার খোরাক ঢোকার কোনো সুযোগ ছিল না। আর এই মদিনার প্রশিক্ষণ যে সাহাবীরা পায় নাই, তারাই আল্লাহ রসুলের ইন্তেকালের পরে এই ফাসাদগুলা করেছে। ইতিহাস দেখেন, সব মক্কা বিজয়ের পরে এই নবমুসলিমরাই যত গণ্ডগোল করেছে। তো এখন আল্লাহ বলেন যে হে রাসূল, আপনি মৃতকে শোনাতে পারবেন না, বধিরকে শোনাতে পারবেন না আপনার আহ্বান, যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়। মানে ওর মধ্যে প্রাণ আসে, কিন্তু এই প্রাণটা হচ্ছে জানোয়ারের প্রাণ, অন্য অন্য পশুদের প্রাণ, পশুদের রুহু, কিন্তু আল্লাহর পক্ষে কাজ করার রুহুটা তার মধ্যে নাই, এটা সে অর্জন করে নাই। তো এই রুহু যারা অর্জন করে না, এই বিসিটা এমন বিসি, এটা যদি 50 বছরও আপনার পানি দিয়ে নষ্ট হবে না। একটা মানুষের 50 বছর বয়সে যদি এখন তওবা করিয়া সে আল্লাহর পথে ফিরে আসে, তখনও তার এই কলেমা তৈবার গাছ এটা অঙ্কুরিত হবে। সাংঘাতিক দিন, এটা নষ্ট হবে না কখনো। কাজে এই জন্য আপনারা যে কোনো বয়সে যে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, গাছে পানি দেন, কলেমায়ে তৈবাকে মানে সৃষ্টি করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। কলেমায়ে তৈবা আপনার শরীরে, আপনার দেহে, আপনার হৃদয়ে এটা জন্মিবে। অমান্তা বেহাদি লুমি, আল্লাহ বলেন হে রাসূল, আপনি অন্ধকে পথ দেখাতে পারেন না আন্দোলালাতিম, তাদের ভ্রষ্টতা হতে। তারা যে ভুল পথে আসে, এর থেকে আপনি তাকে পথ দেখাতে পারেন না, অর্থাৎ দেখাইলেও দেখবে না। দেখার জন্য তার মধ্যে নফসে মুতমাইন্না থাকতে হবে, তা নাহলে সে দেখবে না। ইনতুসমু ইল্লা মায়ুমিনু বিআয়াতিনা, নিশ্চয়ই আপনি ওদেরকেই শোনাতে পারবেন যারা আমার আয়াতগুলিকে বিশ্বাস করে, মুসলিমুন, এবং তারা আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, টু সারেন্ডার দ্য উইল অ্যান্ড পারপাস টু দ্য উইল অফ আল্লাহ। ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সব আল্লাহর ইচ্ছের উপরে ন্যস্ত করতে হবে। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি তোমাদেরকে অত্যন্ত দুর্বল অবস্থা হতে সৃষ্টি করেছেন। একটা মানুষ একটা শুক্রকীটের মাধ্যমে একটা মানুষ হয়, আপনারা সবাই বোঝেন একটা শুক্রকীট কি, যেটা অনুভূক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না। এত সূক্ষ্ম একটা বস্তু থেকে এই আমরা যারা বসা আছি, সবাই তো অত সূক্ষ্ম জিনিস থেকে আমরা একটা মানুষ হয়েছি, আমাদের সন্তান এভাবে হচ্ছে। তা আল্লাহ বলছেন সৃষ্টির পরে মানুষ কতই দুর্বল থাকে, সে শুধু কান্না ছাড়া তার কোনো আর ক্ষমতা নাই, শুধু কাঁদতে জানে, এই কান্নাই তার সব অভাব মেটায়। শিশু কাঁদলে মা মনে করে যে আমার বাচ্চার ক্ষুধা লাগছে, দুধ দেওয়ার পরে যখন কাঁদে তখন মনে করে আমার বাচ্চার পিঠে পোকায় টোকায় বা পিঁপড়ে কামড়ায় নাকি, উল্টে পাল্টেই দেখে। তাও যদি পাওয়া না যায়, তখন মা মনে করে যে বাচ্চা কাঁদে কেন, তাহলে পেট ব্যথা করে, এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই কান্নার মাধ্যমেই কিন্তু তার সব ডিমান্ড সে পুরো করে নিচ্ছে। এইভাবে একটা শিশু, আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া, এরপর তোমাদের দুর্বলতা হতে তোমাদেরকে আল্লাহ শক্তিশালীতে রূপান্তর করলেন। এখন আস্তে আস্তে আপনি দাঁড়াতে শিখছেন, হাঁটতে শিখছেন, এবং আস্তে আস্তে আপনি শক্তিশালী হচ্ছেন। 18 বছর আপনি পূর্ণ বালেগ হয়েছেন, শক্তিশালী হয়েছেন। এখন আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফা, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের এই শক্তিশালী অবস্থার পরে আবার তোমাদেরকে দুর্বল অবস্থায় ফিরিয়ে নিচ্ছেন। এখন আমরা আমাদের বয়সী যারা এই শক্তিশালী অবস্থা থেকে আমরা এখন দুর্বল অবস্থায় ফিরে আসছি। এটা আল্লাহ একটা কুদরা, যে তুমি কত শক্তিশালী ছিলে, আমরা কত শক্তিশালী ছিলাম, এখন আমরা ওরকম হাঁটতে পারি না, চলতে পারি না, ধরতে পারি না। আমরা সব আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে বার্ধক্য হলে তার অবস্থাটা কী দাঁড়ায়। তা আল্লাহ বলেন আমি আবার তোমাদেরকে এই শক্তিশালী অবস্থা থেকে দুর্বল এবং বার্ধক্যে তোমাদেরকে আমি নিয়ে আসতেছি। এটা কেউ ঠেকাইতে পারে? পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করে কেউ বার্ধক্য ঠেকাতে পারবে? ওই হাঙ্গেরির একটা মহিলার ইতিহাস একবার পেপারে পড়ছিলাম, যে তাকে কে তার ডাক্তার বলেছে যে প্রতিদিন কুমারী মেয়ের রক্ত দ্বারা গোসল করলে তোমার যৌবন নষ্ট হবে না। এর মধ্যে দেখেন না পেপারে একটা কবিরাজে তারে কী বলছিল, এই কাজ করলে তোমার যৌবন নষ্ট হবে না। একটা মানুষ এসে হত্যা করলো, এই যে অসভ্যপনা এবং অসভ্য পরামর্শ। তো সেই মেয়েটা রাজপরিবারের মেয়ে ছিল,
তো আর্মিরা তার জন্য ওই কুমারী মেয়ে ধরে আনিয়া উপরের দিকে পা লটকাইয়া গলায় পোষ দিয়া তারপর টবের মধ্যে বসতো, ওই রক্ত পড়তো আর ওই দিয়ে গোসল করতো। এই করে কি তার যৌবন রক্ষা পেয়েছে? এগুলো শয়তানের বুদ্ধি, শয়তানের পরামর্শ। এই জন্য এই যে লাতার কবুল্লা তাবাকান তাবাকে আয়াতের তাফসির আপনারা হয়তো শুনেছেন আমার, যে একটা মানুষ কিভাবে ধাপে ধাপে অগ্রসর হয়, কিভাবে তার চরম উৎকর্ষে উপনীত হয়, আবার সেখান থেকে এন্ট্রি ক্লাইম্যাক্স ব্যথস আস্তে আস্তে আবার নিম্নগামী হয়। এইটা পৃথিবীর কোনো অর্থ, ডাক্তার, টাকা পয়সা, কোনো বুদ্ধি কৌশল করে এটা কি ফিরান যায়? যাবে না। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ওহুয়াল আলিমুল কাদির, তিনি সব কিছু সম্পর্কে অবগত এবং সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান। তিনি সব জানেন এবং সব কিছু করতে পারেন। ওয়ামাত তাকুমুস-সাআত ইউকসিমুল মুজরিমুন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন অপরাধীরা কসম করে বলবে, কি বলবে? মা লাবিসু গায়রা সা, আমরা এক প্রহরের বেশি দুনিয়াতে বা কবরে আমরা থাকি নেই। বরজাকে আমরা এক প্রহর ছিলাম। আল্লাহ বলেন কাযালিকা কানু ইউফাকুন, এভাবেই তারা উল্টা দিকে চলছে। সত্য ত্যাগী হচ্ছে, সত্যভ্রষ্ট তারা হচ্ছে, উল্টা দিকে চলছে। অকাল্লাযিনা উতিল ইলমা, আর যাদেরকে আল্লাহ জ্ঞান দান করছেন তারা বলবে, অল ইমানা, যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, ইমানও দান করছেন, তারা বলবে লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বা'স, আল্লাহর কিতাবে তোমরা পুনরুত্থান পর্যন্ত পৃথিবীতে এবং বরজাকি ছিলে। তোমরা তো বলো যে এক মুহূর্ত এক প্রহর বেশি ছিলাম না। তো যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, যাদের ইমান আছে, তারা বলবে যে আল্লাহর কিতাবে নির্ধারিত সময় তোমরা পার করেছো, পৃথিবীর জীবন তোমরা অতিবাহিত করেছো, এরপর বরজাকও তোমাদের পার হয়েছে। এই বরজাকের পরে তোমরা হাসর ময়দানে এখন উপস্থিত হয়েছো। হাযা ইয়াউমুল বা'স, এই হলো পুনরুত্থানের দিন, যেটা দুনিয়াতে তোমরা অস্বীকার করছিলে, যেটা হবে না। হাযা ইয়াউমুল বা'স, এই হচ্ছে তোমাদের পুনরুত্থানের দিন। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কিন্তু দুনিয়াতে তোমরা এটা জানতে না। জানতে না মানে তোমরা এটা বিশ্বাস করতে না। মরার পরে কি হবে? এই যে একটা খারাপ চিন্তা, এইটার কারণেই পৃথিবীতে মারামারি, কাটাকাটি, জুলুম অত্যাচার। মনে করেন আমারও সব কিছু করতে হবে, সুইজারল্যান্ডে টাকা রাখতে হবে। সুইজারল্যান্ডে টাকা রাখিয়া কয়জনে তা ভোগ করতে পারছে তার ইতিহাস খুঁজে দেখেন তো। ওই সুইজারল্যান্ডে টাকা থাকলে ওই ব্যাংকেই থাকে। কথা বুঝতে পারছেন? কাকের মতো, কাকে যদি একটা রুটি চুরি করতে পারে, এই যে নারকেল গাছের ডগার মধ্যে ঢুকাইয়া যে আর একটা রুটি চুরি করার জন্য যায়। তো এখন ওই কাকে কিন্তু ওটা আর খাওয়া হয় না। আপনি নারকেল গাছের দেখবেন যে ওইখানে অনেক খাবার নারকেলের ডগায় ফাঁকা, কে কাকে রাখছে, ওই খাবারে কেউ উড়ে আর একদিন চলে গেছে। তা আমাদের অবস্থাটা ওই রকম। আমরা তো সঞ্চয় করি, তা ওইখানে রাইখে চলে যেতে হবে। এই জন্য আপনাদেরকে বলছিলাম, মনে রাখবেন যে ভাড়াটিয়া যখন নামে যায় তখন তার মাল আসবাব ব্যাগান ব্যাগেজ নিয়ে নামে, আর মালিক যখন নামবে তখন একেবারে খালি হাতে নেমে যাবে। তাহলে আপনার মালিকালা করে লাভটা কি হলো? ভাড়াটিয়া তো যাবার সময় তার মাল আসবাব নিয়ে নামে গেল, আর মালিক নামবে যখন, তখন খালি হাতেই নেমে যেতে হবে। তো এই তো দুনিয়া, এটা বাস্তব। তো এভাবে তাদেরকে বলা হবে এই হলো সেই পুনরুত্থানের দিন, কিন্তু দুনিয়াতে তোমরা এটা অস্বীকার করতেছিলে। ফায়াউমাইযিন লা ইয়ানফাউল্লাযিনা যালামু মা'যিরাতুহুম, সেই দিন জালেমদের ওজর কোনো কাজে আসবে না। ওজর, আপত্তি, আমাকে ছেড়ে দেন, আমাকে দুনিয়ায় পাঠাই দেন, আমাকে আল্লাহর কাছে যাইতে দেন, তার কাছে আমরা একটু ক্ষমা প্রার্থনা করি নেই দিয়ে আল্লাহ মাফ করে কিনা, এই যে যত ওজর আপত্তি, এটা তাদের গৃহীত হবে না। ওরা মুস্তাতাবুন, এবং তাদের অপরাধ ক্ষমা করার জন্য তাদেরকে অবকাশ দেওয়া হবে না, যে আল্লাহর কাছে যাইয়া অপরাধটা ক্ষমা করে নেব বলে। এটা কোন সময় সুযোগ তাদেরকে দেওয়া হবে না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসাল, আল্লাহ বলেন এই কোরআনে মানুষ উদ্দেশ্যে আমি সকল দৃষ্টান্ত বর্ণনা করেছি। মাসাল হচ্ছে এমন কথা যাতে সন্দেহ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ অন্যত বলেছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসিরা, ওরা যখনই কোনো সন্দেহজনক বস্তু উপস্থাপন করে, আল্লাহ বলেন আমি সত্যকে, মানে সত্য হলো যাতে সন্দেহ দূর হয়, আর মাসাল হলো
যে কথায় সন্দেহ সৃষ্টি হয়। তো কাফের মুশরিকরা সন্দেহ সৃষ্টিকারী কথা উপস্থাপন করে, আল্লাহ বলেন আমি সত্য সেখানে উদ্ঘাটন করি, যার ফলে মানুষের সন্দেহ দূর হয়। আহসানা তাফসিরা, এবং তার সুন্দর ব্যাখ্যা আমি দান করে থাকি। তাহলে কোরআনে আল্লাহ বলেন পরিষ্কার কথা, অলাকা জরাবনাল নাসে ফি হাজাল কোরআনে মিনকুল্লে মাসাল, সব দৃষ্টান্তগুলি, সব সন্দেহজনক বস্তুগুলি আমি এই কোরআনে আমি তুলে ধরেছি। তাহলে আমরা কেন বলবো যে কোরআনে নাই? সবই আছে, তবে কোনো কোনো বিষয়ের ব্যাখ্যা এটা আল্লাহ রসুলের কাছ থেকে নিতে হবে। এটা আল্লাহই বলেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে আপনাকে কোরআন পড়িয়ে দিলাম, আপনি ভুলবেন না, আপনার অন্তরে এটা বসিয়ে রাখা এবং আপনার অন্তরটা সংগ্রহ, এটা আমার দায়িত্ব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সূরা কিয়ামতে দেখেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলেন পরবর্তীতে আমার দায়িত্ব এটাকে বয়ান করে দেওয়া। এখন আল্লাহ যেটা বয়ান করবে সেই বয়ানটা তো রাসূল আমাদেরকে শোনাবে। এই জন্য কোরআনের যে বয়ান ব্যাখ্যা, এইটা রাসূলের মুখ থেকে আনা, এটা হলো হাদিস। কিন্তু হাদিস একটা আলাদা বস্তু না যেটা কোরআনের সাথে একেবারে সাংঘর্ষিক বা মোকাবেলা, এটা হাদিসে থাকলে এটা মানতেই হবে, প্রমাণিত, তা না। কোরআনের সহায়ক ব্যাখ্যা। ওয়ালাইন যেতাম বা এতে লাকুলান্নাল্লাযিনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন, আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসেন তো অবশ্যই অবিশ্বাসীরা বলবে নিশ্চয়ই তোমরা বাতিলপন্থী, তোমরা মিথ্যা, এগুলি তারা মানবে না। এই জন্য আল্লাহ রসুলকে অনেকগুলি মোজেজা না দিয়ে আল্লাহ শুধু এই একটা মোজেজা দিতে, আর কোরআন, এইটার সাথে কেউ মোকাবিলা করতে পারবে না। কোরআন হলো আল্লাহ রসুলের সবচাইতে বড় মোজেজা। অন্যান্য নবীরা ইন্তেকাল করার সাথে তাদের মোজেজাও বিদায় হয়ে যায়। মুসা আলাইহিস সালামের মোজেজা ইন্তেকাল করার পর আসে নাই, কিন্তু আমাদের রসুল ইন্তেকাল করার পরেও তার মোজেজা পৃথিবীতে বিদ্যমান এবং কিয়ামত পর্যন্ত এই মোজেজা অবশিষ্ট থাকবে। কাযালিকা ইয়াতবাল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন, এভাবেই আল্লাহ বলেন, এভাবেই আল্লাহ তাআলা মোহর মেরে দেন ওই সমস্ত মানুষের অন্তরে যারা জ্ঞান রাখে না। আল্লাহ একবার 10 বার বুঝাতে বুঝাতে কোনো রকম বোঝে না এবং বোঝার পরেও মানবে না, তখন আল্লাহ মোহর মারে দেন। আবু জাহেল কি আল্লাহকে চিনত না? কোরআনই বলছে ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, ওরা আল্লাহর নিয়ামতকে চিনলো, চেনার পরে নিয়ামতকে অস্বীকার করলো। এখন চেনার পরে অস্বীকার করলে আল্লাহ কি করবে? আল্লাহ এখন জোর করে তাকে ভেস্তে নিয়ে যাবে, অ্যারেস্ট করিয়া? তা তো না, ভেস্তে যাওয়ার পথ দেখানো, শুনবো না, যাও দোজখে, দোজখে যাওয়ার জন্য সমস্ত কাজ তোমার জন্য আসান করে দেওয়া হবে। ফাসবের, হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। এই প্রতিশ্রুতি বললে আপনার দিনের বিজয় হবে, দিন জয়যুক্ত হবে, সমস্ত দিনের উপরে দিন প্রাধান্য লাভ করবে, এই প্রতিশ্রুতি। তারপর পরকালের প্রতিশ্রুতি, সমস্ত প্রতিশ্রুতিগুলি সত্য। তো আল্লাহ বলেন আপনি, হে রাসূল আপনি সবর করুন, আল্লাহর সমস্ত ওয়াদাগুলি সত্য। ওয়ালা ইয়াসতাখিফান্নাকাল্লাযীনা লা ইউকিনুন, এবং যারা ঈমান রাখে না তারা যেন আপনাকে রাগান্বিত না করে। রাগ হবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন। একটা কথা আছে স্বাভাবিক, রেগে গেলেন তো হেরে গেলেন। এই জন্য আল্লাহ রসুলকে বলা হয়েছে যে আপনাকে ওরা খেপাইয়া তুলতে চাবে, কিন্তু আপনি রাগ করবেন না, ধৈর্য ধারণ করেন, তাহলে আপনি সঠিক কথা বলতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। রাগ করে মানুষ কোনো কথা বলে কথার ব্যালেন্স থাকে না, ভালো কথার পরিবর্তে মন্দ কথা আসে, সীমা লঙ্ঘন হয়ে যায়। এই জন্য রাগ করতে আল্লাহ তার রাসূল নিষেধ করছেন, আর আমরাও রাগ করব না। রাগ করলে আপনি দাঁড়ানো থেকে বসে থাকেন, বেশি রাগারাগি মনে হয় স্ত্রী আপনার সাথে খারাপ কথা বসে, ঘর থেকে বের হয়ে চলে যান, 10 মিনিট পর আসেন, কিন্তু এই কথার জবাব, কথা কাটাকাটি করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যে শয়তান এমন উত্তেজিত করবে যে আপনি তালাক বলে ফেলাইবেন। কাজে এই ধরনের সমস্যা শয়তান সৃষ্টি করে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে যারা ইয়াকিন রাখে না তাদের আচরণে আপনি যেন ক্ষিপ্ত না হন, ক্ষিপ্র না হন, আপনি রাগান্বিত না হন, সবসময় আপনি ধৈর্য, এই ধৈর্যের উপরে আপনি থাকবেন, ধৈর্যকে বহাল রাখবেন। তো এখানে আমাদের এই সূরাটা সমাপ্ত হয়েছে, সূরা রুম। এরপরে হলো সূরা লোকমান।